ফেসবুক লাইভ দেখছেন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকেও প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে এই সন্ধ্যাকালীন উপাসনার আমন্ত্রণ জানাই। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম ইব্রিয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করছিলাম, অধ্যয়ন করছিলাম, কিন্তু আজকে আমরা সেই ইব্রিয় পুস্তকে তার 7 অধ্যায় আমরা আসব। 7 অধ্যায় আমরা পড়ব এবং সেই 7 অধ্যায় থেকে আমরা আজকে জানার চেষ্টা করব প্রভু যীশু খ্রিস্টের যে 3টে অফিস এবং যাজকীয় কাজ সে সম্পর্কে আমরা কিছুটা জানতে পারব। আসুন আমরা ইব্রিয় তার পুস্তকে 7 অধ্যায় 1 থেকে 3 অবধি পড়ি। সেই যে মলকিসেদক, যিনি সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তার সহিত সাক্ষাৎ করিলেন ও তাকে আশীর্বাদ করিলেন এবং অব্রাম তাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তার নামের তাৎপর্য ব্যাখ্যা করিলে তিনি ধার্মিকতার রাজা, পরে সালেমের রাজা অর্থাৎ শান্তিরাজ। তার পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলী নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশ্যকৃত, তিনি নিত্যই যাজক থাকেন। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গের জীবন্ত পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার এই মহামূল্য বাক্যের জন্য প্রভু। ইব্রিয় 7 অধ্যায় যেটা আমরা দেখছি প্রভু, আমাদের খ্রিস্টের যাজকীয় পরিচয়, আমাদের খ্রিস্টের পরিচয় ভাববাদী রূপে এবং আমাদের খ্রিস্টের পরিচয় রাজা রূপে। আজকে প্রভু যে বাক্য আমরা দেখব, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা প্রভু একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে বাক্য যেভাবে আমাদের কাছে প্রকাশ করছে সেইভাবে যেন এই গভীর তথ্য, খ্রিস্ট তথ্য যেন আমরা বুঝতে পারি। আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। ক্ষুদ্র বিনতি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আমাকে অনলাইনে অনেকে জিজ্ঞেস করেছে, প্লাস মণ্ডলীতে অনেকে জিজ্ঞাসা করে যে প্রভু যীশু খ্রিস্টের যে 3টে অফিস এবং এই 3টে অফিসের গুরুত্ব মান্ডলিক জীবনে কতটা, সেটা আমরা দেখব। প্রথমত আমরা দেখি এখানে যে প্রভু যীশু খ্রিস্টকে এখানে মলকিজেদকের সাথে তুলনা করা হয়েছে। তিনি সদৃশ্যকৃত, মলকিজেদকের সদৃশ্যকৃত। জন সুসমাচারের সাথে এবং ইব্রিয় পুস্তকের সাথে অনেকটা মিল। দুইজনেই প্রভু যীশু খ্রিস্টকে যেখান থেকে ট্রেস করছে সেটা হচ্ছে তিনি আদিতে বাক্য ছিল, বাক্য মাংসের মূর্তি ধারণ করলেন, মাংসের মূর্তবান হলেন। জন তাই বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল এবং বাক্য মাংসে পরিণত হলেন। এবং ইব্রিয় তাই বলছে যে ইব্রিয় পুরো একদম প্রথম থেকে প্রভু যীশু খ্রিস্টকে তিনি পরিচয় দিচ্ছেন আমাদের কাছে। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে আমাদের ভাববাদী দিগকে, পিতৃগণের দিগকে কথা বলিয়া শেষকালে পুত্রই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকে সর্বাধিকারী দায়াত দিয়াছে এবং ইহার দ্বারাই যুগকলাপের রচনা করিয়াছেন। যেখানে মতি, মার্ক, লুক, জন, সিনেপটিভ গসপেলে আমরা দেখতে পাই সবার অ্যাকাউন্টস প্রায় এক, কিন্তু জন এবং ইব্রিয়র লেখক দুজনে কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে কোনো বংশ, জাগতিক তার যে দাউদের বংশ বা আদমের বংশ থেকে তারা ট্রেস করছে না। তারা বলছে প্রভু যীশু খ্রিস্ট বিয়ন্ড দ্য হিউম্যান হিস্ট্রি, তিনি আদিতে ছিলেন, তিনি আদিতে আছেন এবং থাকবেন। তার সৃষ্টি হয় নাই, তার ধ্বংস নেই, তিনি ছিলেন, তিনি সর্বদা তিনি ছিলেন এবং তাকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রচনা হয়েছে।
এখানে তারা প্রমাণ করতে চাইছে না যে যিশুর বাবা ছিল জোসেফ বা যিশুর মা ছিল মরিয়ম, বা যিশুর যে বংশ তালিকা থেকে দুজন লেখক, কোনোভাবে তারা ট্রেস করছে না। তারা ট্রেস করছে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্বর দিক থেকে। তারা প্রভু যীশু খ্রিস্টকে দেখছে 2000 বছর আগে থেকে, জগৎ পত্তনের পূর্ব থেকে, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় নাই, সেই জায়গা থেকে তারা প্রভু যীশু খ্রিস্টকে তারা উপস্থাপন করার চেষ্টা করছে। আর ইব্রিয় পুস্তকে বলা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন তিনি সেই মলকিজেদক, সেই যাজক। নতুন নিয়মের মণ্ডলীতে এই তিনটে অফিসে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমাদের এক ভাই দেব বর্মা বলে ত্রিপুরা থেকে গত 2 দিন আগে আমার সাথে কথা হচ্ছিল। সে জানতে চাইছিল নতুন নিয়মে মণ্ডলী কিভাবে পরিচালনা হওয়া দরকার, কিভাবে মণ্ডলীর নেতৃত্ব হওয়া দরকার। সে নয় তো আরেকজন ভাই জশুয়া বেনেডিক্ট, সেও একই প্রশ্ন করলো আমায়। কিন্তু আমাদের জানতে হবে প্রভু যীশু খ্রিস্ট যখন এই 3খানা অফিস হোল্ড করছে, এই 3খানা অফিসের মধ্যে মণ্ডলীর একটা সম্পর্ক আছে, মণ্ডলীর একটা সম্পর্ক রয়েছে। মতি তার 8 অধ্যায় 20 পদে বলছে, যিশু তাকে কইলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশে পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। কি বলছেন প্রভু যীশু খ্রিস্ট? শৃগালদের গর্ত আছে, শিয়ালের গর্ত আছে, পাখিদের বাসা আছে, কিন্তু তার জন্য মাথা রাখাবার জায়গাও নেই। আমরা যখন দেখি these 3 offices actually talks about Christ's headship. এই 3খানা অফিস তার খ্রিস্টের যাজকত্বকে বোঝায়, তার প্রফেটিক কাজকে বোঝায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি বলছেন, আমার মাথা রাখবার জায়গা নেই। পশুরও জায়গা আছে, পাখিরও জায়গা আছে, কিন্তু আমার কোনো মস্ত রাখবার জায়গা নেই। যখন গভীরভাবে দেখা যায় কেন প্রভু যীশু খ্রিস্ট এই কথাটি বলেছেন, কেন তার মস্তক রাখবার জায়গা নেই, কারণ আজকে প্রভু যীশু খ্রিস্টের যে জায়গা, বাইবেল পরিষ্কার পরিচ্ছন্নভাবে এপিসেলসগুলো যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন মণ্ডলীর মস্তক। তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম জাত। হি ইজ দ্য প্রিএমিনেন্স বিফোর এনিথিং। তিনি সৃষ্টির প্রথম জাত। কিন্তু যিনি পৃথিবীর প্রথম জাত, যিনি মণ্ডলীর মস্তক, তিনি আজকে কেন বলছেন মতি তার 8 অধ্যায় 20 পদে যে শৃগালদের গর্ত আছে, আকাশে পক্ষীদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখবার জায়গা নেই? তার মূল কারণ হচ্ছে আজকে প্রভু যীশু খ্রিস্টের জায়গাটাকে আমাদের ধর্মীয় নেতারা দখল করে নিয়েছে। আজকে প্রভু যীশু খ্রিস্টের জায়গাটা আমাদের ধর্মীয় নেতারা দখল করে নিয়েছে। সে তো হতে পারে বিশপ, সে হতে পারে পোপ, সে হতে পারে কোনো মিশনারি অর্গানাইজেশনের প্রধান, তারা হেড। আমাদের ঠাকুরপুকুর একটা জায়গায় বড় বড় বোর্ডে লেখা আছে সমস্ত ডিনোমিনেশন এবং মণ্ডলীর হেড। আমি যখন এই লেখাটা পড়ি তখন আমি বলি, হায় রে খ্রিস্টান জাতি, তোমাদের পতন কোথায় হয়েছে। আমরা মানুষের খ্রিস্টকে বাদ দিয়ে মানুষকে সেই জায়গায় বসিয়েছি। আর আজকে সেই পদগুলো নিয়ে দেখা যায় মণ্ডলীগুলিতে মধ্যে পলিটিক্স, রাজনীতি, কে বিশপ হবে তাই নিয়ে যুদ্ধ হয়, ভোটাভুটি হয়, ইলেকশন হয়, এবং মানুষ একটা ক্ষমতা, ধর্মীয় ক্ষমতাকে তারা দখল করছে এবং খ্রিস্টকে তারা বাইরে রেখে দিচ্ছে। খ্রিস্টকে তারা ব্যবহার করছে, খ্রিস্টের নামকে তারা ব্যবহার করছে, কিন্তু খ্রিস্টের মস্তক বা খ্রিস্টের অথরিটি বা খ্রিস্টের ক্ষমতাকে তারা অস্বীকার করছে। তারা তাদের মতন করে বিভিন্ন ধরনের পিরামিড সাজাচ্ছে, কে একদম উপরে বসে থাকবে, তারপরে কে বসে থাকবে, তারপরে কে বসে থাকবে, তারপরে শেষে কে বসে থাকবে। এইভাবে তারা চার্চের স্ট্রাকচার তারা তৈরি করছে এবং তারা মনে করে এটাই লিডারশিপ। এভাবেই আমরা জাগতিক জগতে যেমন আমরা রাজত্ব করি, আধ্যাত্মিক জগতেও আমরা এইভাবে আমাদের ক্ষমতাকে বলিয়ান করে রাখবো। আর যখন আমরা দেখছি যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা দেখবো, প্রথমত
আমি খুব শর্টে বলতে চাই, খুব সহজে বলতে চাই, কারণ এই বিষয়টি অনেক বড়। খ্রিস্টের তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খ্রিস্টের তিনখানা অফিস, দ্য থ্রি অফিসেস অফ ক্রাইস্ট। আমরা এটা দেখতে পাই। তা প্রথম আমরা দেখব প্রেরিত তার 3 অধ্যায় 22 পদে। প্রেরিত তার 3 অধ্যায় 22 পদে। আসুন আমরা দেখি। জনের পরে প্রেরিত, তখন আমরা দেখব তার 3 অধ্যায় 22 পদে। প্রেরিত 3 অধ্যায় 22 পদ। মসিহ বলিয়াছিলেন, প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতৃগণের মধ্যে হইতে আমার সদৃশ্য এক ভাববাদীকে উৎপন্ন করিবেন। তিনি তোমাদেরকে দিগকে যা যা বলিবেন সেই সমস্ত বিষয় তোমরা তার কথা শুনিবে। আর এইরূপ হইবে, যে কোনো প্রাণী সে ভাববাদীর কথা না শুনিবে, সে প্রজার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে এখানে ভাববাদী করা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন এবং তিনি তার প্রজাদেরকে অনন্ত জীবন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে তিনি কথা বলবেন। আর পরবর্তীকালে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট যখন সমরীয় নারীর সাথে তিনি দেখা করেন, কোথায় সমরীয় নারী গ্রামে গিয়ে বলেছিলেন, আমি একজন ভাববাদীকে দেখিয়াছি। আমরা একজন ভাববাদীকে দেখিয়াছি। পুরো গ্রামকে তারা সে জানিয়েছিল প্রভু যীশুকে ঈশ্বরের ভাববাদী রূপে। এবং পুরো গ্রাম এসেছিল প্রভু যীশু খ্রিস্টকে দেখতে, সে মসিয়াকে। তো আজকে প্রথমত প্রভু যীশু খ্রিস্টের যে অফিস, প্রত্যেকটা অফিসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। প্রথমত তিনি আমাদের ভাববাদী, দ্বিতীয়ত তিনি আমাদের হাই প্রিস্ট, আমরা ইব্রিয় 7 অধ্যায় দেখবো সেটা, এবং তারপরে তিনি হচ্ছেন আমাদের অনন্তকালীন রাজা। কেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রফেট? কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রফেট এই জন্য, কারণ তিনি ঈশ্বরের বাক্য আমাদের কাছে তিনি প্রচার করেছেন। তিনি ঈশ্বরের নিগুড় তথ্য বিষয়গুলোকে আমাদের কাছে তুলেছেন। তার ফাংশন, তার কাজ ছিল ঈশ্বরের বাক্যকে আমাদের কাছে বলা। প্রভু যীশু খ্রিস্টের সেবা কার্যের মধ্যে একটা বড় কাজ ছিল, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যকে তর্জমা করা, ঈশ্বর হয়ে মানুষের কাছে বলা। ঈশ্বর হয়ে, যেমন ভাববাদী, পুরাতন নিয়মে আমরা দেখেছিলাম ভাববাদী সাধারণত মানুষের কাছে ঈশ্বরের হয়ে বার্তা নিয়ে আসতো। ভাববাদীর কাছে ক্ষমতা, অথরিটি দেওয়া ছিল। যদি রাজাও ভুল করে, সে রাজার কাছে গিয়েও ভাববাদী ঈশ্বরের হয়ে কথা বলবে। ভাববাদী যেমন দাউদ পাপ করলো, দাউদের কাছে নাথন ভাববাদী গিয়ে সোজাসুজি দাউদকে সে বললো, তুমি পাপ করেছো এবং তোমার পাপের ফল তোমাকে ভুগতে হবে। ভাববাদীর মধ্যে সে ক্ষমতা ছিল। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি সে ঈশ্বরের ভাববাদী, যিনি আমার পাপকে তিনি কনভিক্ট করেন, তিনি আমার অন্যায়কে তিনি বলেন। তিনি ঈশ্বরের হয়ে আমাদের কাছে ঈশ্বরের বাক্যকে প্রচার করেন। এই জন্যই প্রভু যীশুকে বলা হয়েছে যে জন 1 অধ্যায় বলা হচ্ছে তিনি হচ্ছেন সেই বাক্য, তিনি হচ্ছেন সেই ঈশ্বরের বাক্য, যে বাক্য আমাকে অনন্ত জীবন দিতে সক্ষম। প্রভু যীশু জন তার 6:63 পদে বলছেন, যে বাক্য আমি তোমাদেরকে বলছি সেই বাক্য হচ্ছে জীবন এবং আত্মা। এটা জাস্ট কালিতে লেখা কোনো কথা নয়, কিন্তু এটা হচ্ছে জীবন্ত বাক্য। এই বাক্যের মধ্যে রয়েছে জীবন, এই বাক্যের মধ্যে রয়েছে আত্মা। এটা জাস্ট কাগজে কলমে লেখা কোনো তথ্য নয়, কিন্তু এটা হচ্ছে জীবন্ত বাক্য ঈশ্বরের। প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে সেই বাক্যকে তিনি প্রচার করেছেন। তিনি ঈশ্বরের প্রফেট এবং সেই প্রফেট কাজ তিনি করেছেন।
দ্বিতীয়ত তিনি হাই প্রিস্ট, তিনি সেই হাই প্রিস্ট, তিনি আমাদের হয়ে ঈশ্বরের কাছে তিনি হাই প্রিস্টের কাজ করেছেন। পুরো ইব্রিয় পুস্তক আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টকে তুলনা করা হয়েছে মহাযাজকের সাথে। মহাযাজকের কাজ কি আমরা দেখতে পাই, আমরা ইব্রিয় পুস্তকে যাই ব্যাক করে। ইব্রিয় পুস্তকে আমরা 9 অধ্যায় পড়ব। 9 এবং 10 অধ্যায় আমরা দেখতে পাই মহাযাজকের কাজ। চব্বিশ পদ, কেন খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই? এ তো প্রকৃত বিষয়গুলির প্রতি রূপ মাত্র, কিন্তু তিনি স্বর্গে প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বর সাক্ষাতে প্রকাশমান হন। আর মহাযাজক যেমন বৎসর বৎসর পরে রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন, তদ্রূপ খ্রিস্ট যে অনেকবার আপনাকে উৎসর্গ করিবেন তাহা নয়, কেন তাহা হইলে জগতের পতন অবধি অনেকবার তাকে মৃত্যু বরণ করিতে হতো। কিন্তু বাস্তবে তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইলেন। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপ ভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের যাজকীয় কাজ, তিনি আমাদের হাই প্রিস্ট। He is only our high priest. He is only our mediator. তিনি আমাদের একমাত্র মহাযাজক। আমরা দেখলাম আগের অংশের মধ্যে প্রেরিত 3 অধ্যায়ে আমরা দেখেছি যে যিশু আমাদের ভাববাদী, ঈশ্বর থেকে প্রেরিত ভাববাদী, এবং এই ভাববাদী তিনি মাংসে মূর্তিমান হলেন। এই ভাববাদীকে বলা হচ্ছে লগোস, বাক্য। এই ভাববাদী নিজের মুখ থেকে তিনি বলছেন যে আমি যে বাক্য তোমাদের বলেছি সেটা হচ্ছে জীবন এবং আত্মা। এমনকি তো তৎকালীন ধর্মীয় যাজকরা তারা প্রভু যীশু খ্রিস্টের কথা শুনে বলল, এই ব্যক্তি যেভাবে কথা বলে সাধারণত অন্য লোকরা এইভাবে বলতে পারে না। তার বলার মধ্যে ক্ষমতা ছিল, তার বলার মধ্যে অথরিটি ছিল। যিশু যখন যেটা বলতো তার মধ্যে অথেন্টিসিটি ছিল, কারণ তার মধ্যে সে প্রফেটিক ক্ষমতা, সে ঈশ্বরের বাক্যকে সে বলার ক্ষমতা তার মধ্যে ছিল। এবং সে যেভাবে বলতো অন্যরা সেভাবে বলতে পারতো না, কারণ সেই ক্ষমতা অন্যদের দেওয়া হয়নি, কারণ খ্রিস্ট স্বয়ং নিজেই বাক্য। দ্বিতীয়ত আমরা দেখি তিনি আমাদের মহাযাজক। মহাযাজক বছরে একবার, আমরা পুরাতন নিয়মে দেখি যে বছরে একবার মহাযাজক ইসরায়েল জাতির উদ্দেশ্যে মহাপবিত্র স্থানে প্রবেশ করত, ইসরায়েল জাতির পাপ মোচনের জন্য। তাদের উদ্দেশ্যে তারা সেই স্যাক্রিফাইস ওখানে নিবেদন করত, যাতে ঈশ্বর ইসরায়েল জাতির পাপকে ক্ষমা করে। আর আমরা এখানে দেখি আমরা এমন একজন মহাযাজককে পেয়েছি যে মহাযাজক সেই প্রতি বছর তাকে প্রবেশ করতে হয় না। এই মহাযাজককে প্রতি বছর মরতে ইসরায়েল জাতির জন্য যেতে হয় না। এই মহাযাজক আমাদের মনোনীতদের জন্য চিরকালের জন্য একবারই তিনি কুশারোপিত হয়েছেন। ইনি নিজেই মহাযাজক, আর ইনি নিজেই ঈশ্বরের মেয়ে শাবক। তিনি নিজের রক্ত দিয়ে আমাদের পাপকে তিনি প্রক্ষালন করলেন, ধৌত করলেন। আমাদের সমস্ত অধার্মিক থেকে তিনি আমাদেরকে সূচি করলেন। কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই। এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র। পুরাতন নিয়মে যে যাজক বছরে একবার প্রবেশ করত সেটা একটা ছায়া ছিল, প্রতিরূপ ছিল, কিন্তু তার রিয়ালিটি, তার বাস্তবতা আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে। যে খ্রিস্ট আমার জন্য, আমার পাপের জন্য, আমি যে ঈশ্বরের কাছে দোষী, আমি যে ঈশ্বরের ব্যবস্থাকে ভেঙেছি, প্রভু যীশু খ্রিস্ট আমার হয়ে, আমার মৃত্যুর জায়গায়
যেখানে আমার মরার কথা ছিল সেখানে তাকে ঈশ্বরের মেসাহ হয়ে মরতে হচ্ছে। তিনি আমার হয়ে ঈশ্বরের কাছে যাজকীয় কাজ করছে, তিনি ঈশ্বরকে স্যাটিসফাই করছেন, তিনি ঈশ্বরকে বলছেন আমার হয়ে। পুরাতন নিয়মে বলা হয়েছে তিনি ঈশ্বরের তিনি আমাদের অ্যাডভোকেট, তিনি অ্যাডভোকেসি করছেন আমাদের ঈশ্বরের কাছে, তিনি আমাদের ঈশ্বরের কাছে হিসাব দিচ্ছেন। এই জন্য আমরা বলি আমরা খ্রিস্টের ধার্মিকতা দ্বারা আচ্ছাদিত। খ্রিস্ট তিনি আমাদের জাস্টিফাই করছেন, তিনি আমাদেরকে ন্যায় ঘোষণা করছেন ঈশ্বরের দৃষ্টিতে। এটাই যাজকের কাজ। যেখানে একটা মানুষের জন্য পশুকে মরতে হচ্ছে, সেখানে একটা মানুষের জন্য মানুষকে মরতে হচ্ছে। সেটা ছিল প্রভু যীশু খ্রিস্ট। প্রথমত তিনি আমাদের প্রফেট, হি ইজ আওয়ার প্রফেট। দ্বিতীয়ত তিনি আমাদের যাজক। আর যিশু যখন এই যাজকীয় যখন যিশু এই যাজকীয় কাজ ক্রুশের উপরে করছিল, যিশু পুরাতন নিয়মের যে প্রতিরূপ, পুরাতন নিয়মের যে কাজ, যে ভবিষ্যৎবাণী, মসি যেভাবে বললো তোমাদের মধ্যে যে প্রফেট আসবে, সেই প্রফেটকে আমরা দেখলাম। আবার লেবীয় পুস্তক আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট সেই আমাদের যাজকের প্রতিরূপ পুরাতন নিয়মে। আর যখন যিশু ক্রুশের উপরে মরছেন, তখন প্রভু যীশু আসলে সেই যাজকীয় কাজকে তিনি সম্পূর্ণ করছেন। একদিকে তিনি কাজ মেসের জায়গাটা তিনি সম্পূর্ণ করছেন, আর জায়গায় তিনি যাজকের কাজ সম্পূর্ণ করছেন। তিনি ঈশ্বরের কাছে আমার হয়ে তিনি জাস্টিফাই করছেন, তিনি ঈশ্বরের কাছে আমাকে নির্দোষ করছেন, তিনি ঈশ্বরের কাছে আমার ধার্মিকতাকে আমার অধার্মিকতাকে তিনি ধার্মিকতায় পরিণত করছেন, তার ধার্মিকতার আচ্ছাদন দিয়ে। আমরা এমন এক মহাযাজক পেয়েছি যে মহাযাজক প্রতি বছর যায় না, একবার চিরদিনের জন্য তিনি একবার এই কাজ সম্পূর্ণ করেছেন ক্রুশে। এবং ঈশ্বর এই মহাযাজকের কাজে সন্তুষ্ট। ঈশ্বর বললেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। প্রভু যীশু যা কিছু করেন আমার জন্য, তার মনোনীতদের জন্য, তাতেই ঈশ্বর সন্তুষ্ট, প্লিজড। ঈশ্বর অতীব তিনি সন্তুষ্ট প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় কার্যের দ্বারা। তিনি যতটা তার মুখটাকে ফিরিয়ে নিচ্ছিলেন যখন তিনি ক্রুশে মরছিলেন, ততটা তিনি তার মুখ ফিরিয়ে তিনি বলছেন আমি ওয়েল প্লিজড, আমি খুশি, আমি সন্তুষ্ট। তারপর আমরা দেখতে পাই যে মন্দিরের যে তিরস্করী বা যে পর্দা, সেটা পুরো মাঝখান থেকে ছিঁড়ে গেল। কারণ আগে আমরা দেখেছি যে বছরে একবার মহাযাজকই প্রবেশ করতে পারত এবং তার কোমরে ঘন্টা বাঁধা থাকতো, একটা দড়ি বেঁধে বাইরে পর্যন্ত টানা থাকতো। কারণ জায়গাটা এতটাই পবিত্র, যদি অন্য কেউ যায় সে ওখানে মারা যাবে, তাই দড়ি ধরে তাকে টেনে বের করা হতো। আর প্রভু যীশু খ্রিস্ট যখন মরলেন ক্রুশের উপরে এবং যখন তিনি যাজকীয় কার্য তিনি সম্পূর্ণ করলেন ক্রুশের উপরে, তখন আমরা দেখতে পাই যে পর্দাটা ছেড়ে যায়। এবং এখানে আমরা প্রমাণিত হয় যে যাজকতন্ত্রের অবসান হয়েছে। We have no other priest who can go for us before God. Is only alone Christ. প্রভু যীশু খ্রিস্টই একমাত্র সে যাজকীয় কাজ করতে পারে। তাই যাজকতন্ত্রের অবসান হয়েছে। There is no more priest who can exercise his priestly office for us. Only Christ alone is our high priest. No one else. কেউ হতে পারেন না সে যাজক আর। কিন্তু আজকে আমি দেখতে পাই যাজকতন্ত্রের অবসান ক্রুশের উপরে হয়েছে।
পর্দা ছিঁড়ে গেছে, কিন্তু আজও আমরা দেখি ক্যাসাক পরা পাদ্রীদের চারিদিকে যাজকীয় কর্মের কাণ্ড। তারা মনে করে আমরা যাজক, কিন্তু বাইবেলে আর কাউকে যাজকের জায়গা দেওয়া হয়নি। যাজকীয় তন্ত্রের অবসান ঘটিয়েছে খ্রিস্ট। কেউ আর যাজক নয়, একমাত্র খ্রিস্ট, এবং যাজকীয় কাজ তিনি সম্পূর্ণ করেছেন। এরপরে যদি তারা যাজকীয় জায়গাটা দখল করে, তাহলে খ্রিস্টের যাজকীয় কাজকে তারা অস্বীকার করে। খুব খারাপ লাগে যখন কেউ বলে আমি প্রিস্ট। তোমাকে প্রিস্ট কে বলেছে প্রিস্ট বলতে? কারণ আমার প্রিস্ট একজন, আমার যাজক একজন, আমার পুরোহিত একজন, তিনি হচ্ছেন খ্রিস্ট। যা ছিল অতীতে সেগুলো ছিল প্রতিরূপ রূপে, বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই। বাস্তব যদি বলা যায়, সেটা হচ্ছে একমাত্র খ্রিস্ট। তার বাস্তবিক মৃত্যুর দ্বারা, তার ক্রুশীয় কাজের দ্বারা যাজকীয় কাজ সম্পূর্ণ হয়েছে এবং সমাপ্ত হয়েছে। Only our Christ is our high priest. তৃতীয়ত, তিনি আমাদের রাজা। পুরাতন নিয়মে ইসরায়েল জাতিকে পরিচালনা করার জন্য ঈশ্বর তিনটে অফিস দিয়েছিলেন। কি কি ছিল সেগুলো? সেগুলো ছিল কিং, রাজা, সেগুলো ছিল প্রফেট এবং প্রিস্ট। এই তিনটি অফিস আমরা পুরাতন নিয়মে দেখতে পাই। ইসরায়েল জাতিকে পরিচালনা করার জন্য ঈশ্বর তাদের মধ্যে দিয়েছিলেন। ঈশ্বর তাদেরকে রাজা দিয়েছে, শাউলকে তারা মনোনীত করেছে। ঈশ্বর বলল ঠিক আছে, শাউলের মতন রাজাই তোমাদের দিলাম। তোমরা অন্যান্য জাতিকে দেখেছো তাদের রাজা আছে, তোমাদের রাজা নেই, আমি তোমাদের শাউলকে দিচ্ছি। ঈশ্বর দাউদকে দিয়েছে। পুরাতন নিয়ম আমরা দেখতে পাই ঈশ্বর রাজা দিয়েছে। আবার দেখতে পাই ঈশ্বর ভাববাদী দিয়েছে তাদেরকে। স্যামুয়েল ভাববাদী ছিল, জিসাইও ভাববাদী, জেরমিও ভাববাদী। আমরা বিভিন্ন ভাববাদীকে দেখি। তারপর আমরা দেখি প্রিস্ট। পুরাতন নিয়মে আরন, লেবীয়রা তারা প্রিস্টের কাজ করত। এবং এই তিনটি অফিসের দ্বারা ঈশ্বর নেশন ইসরায়েলকে গভর্ন করতেন। কারণ তিনটি জিনিস, তিনটি অফিস খুব গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েল জাতির জীবনে। আর এই তিনটি অফিসের মধ্যে, এই তিনটি অফিসই আমরা দেখতে পাই একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। ইব্রিয় তার 7 অধ্যায় মলকিজেদেকের মধ্যে মলকিজেদেককে আমরা দেখি যে সে যেমন প্রিস্ট, তেমন সে ঈশ্বরের সে প্রিস্ট, আবার সে রাজা। দুটো অফিসই আমি দেখি মলকিজেদেকের মধ্যে। তাকে বলা আছে তিনি শান্তিরাজ, সালেমের রাজা। আবার মলকিজেদেককে বলছে তিনি ঈশ্বরের নিত্যই যাজক। দুটো অফিস মলকিজেদেকের মধ্যে দেখতে পাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আমরা তিনখানা অফিস দেখতে পাই। He is our prophet who brings the word of God to us. He is our high priest. And also he is our king. তিনি আমাদের রাজা। আমরা প্রকাশিত বাক্য তার 17 অধ্যায়, Revelation 17:14 we can see. প্রকাশিত বাক্য তার 17 অধ্যায় 14 পদ। প্রকাশিত বাক্য তার 17 অধ্যায় 14 পদ। তারা মেষ শাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষ শাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা, এবং যারা তার সহবর্তী আহত ও মনোনীত ও বিশ্বস্ত তারাও জয় করিবেন। প্রভু যীশু খ্রিস্টকে আমরা দেখতে পাই তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। আর ইব্রিয় তার 7 অধ্যায়তে দেখতে পাই তিনি শান্তিরাজ, তিনি সালোমের রাজা। রাজার কাজ কি? রাজার কাজ হচ্ছে প্রজাদের সুরক্ষা দেওয়া। রাজার কাজ হচ্ছে রাজত্ব করা। রাজার কাজ হচ্ছে রুল করা। আজকে নতুন নিয়মে আমরা যখন দেখি ঈশ্বর এই তিনটি অফিস প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এই তিনটি অফিস সম্পূর্ণতা পেয়েছে।
আর যদি আমরা দেখি নতুন নিয়মে চার্চ গভর্নমেন্ট বা নতুন নিয়মে মণ্ডলী কিভাবে পরিচালনা হওয়া দরকার, তাহলে ঈশ্বর সেই মস্তক প্রভু যিশুকে দিয়েছে মণ্ডলীতে। হি ইজ দ্য হেড অফ দ্য চার্চ। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন মণ্ডলীর মস্তক। কারণ এই মস্তক আমরা যখন বলি প্রভু যীশু খ্রিস্ট তিনি হেড অফ দ্য চার্চ, তিনি মণ্ডলীর মস্তক, তার অর্থ হচ্ছে হি ইজ আওয়ার প্রফেট, তার অর্থ হচ্ছে হি ইজ আওয়ার কিং, তার অর্থ হচ্ছে হি ইজ আওয়ার হাই প্রিস্ট। তাহলে এই তিনটে অফিস আজকে মণ্ডলীতে কিভাবে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ হবে সেটাও খুব গুরুত্বপূর্ণভাবে জানা দরকার আছে। মণ্ডলীতে ব্যবহারিক ক্ষেত্রে তিনটি অফিস কিভাবে ব্যবহার হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই আমি যখন পড়লাম মতি তার 8 অধ্যায় 20 পদ বলছে শৃগালদের গর্ত আছে, পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপত্রে মস্তক রাখবার স্থান নেই। হায় রে, যে পৃথিবী সৃষ্টি করেছে, যে রাজা, যে প্রফেট, যিনি আমাদের হাই প্রিস্ট, তার এত বড় অফিস, তার এত বড় ক্ষমতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সে বলছে আমার মস্তক রাখবার জায়গা নেই। তার কারণ হচ্ছে আমাদের মান্ডলিক জীবনে প্রভু যীশু খ্রিস্টের এই তিনটি অফিসকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। এই তিনটি অফিসের সঠিক প্রয়োগ আমাদের মধ্যে নেই। আমরা এই জায়গাটাকে খুব বিকৃত করে দিচ্ছি মণ্ডলীতে। এই জায়গাগুলোকে আমরা দখল করেছি আমাদের মতন স্ট্রাকচার তৈরি করে। শাস্ত্রসম্মত যে মণ্ডলীর যে নেতৃত্ব হওয়া দরকার, শাস্ত্রসম্মতভাবে চার্চ যেভাবে চলা দরকার সেইভাবে আমরা মানতে বাধ্য নই। কারণ ওইগুলো মানতে গেলে আমরা আমাদের পজিশন হারাবো, আমরা আমাদের সম্মান হারাবো, আমরা অনেক কিছু হারাবো। তাই আমরা চাই না ওইসব তিনটি অফিস মণ্ডলীতে সঠিকভাবে ব্যবহার হোক। আজকে খ্রিস্টান চার্চ সঠিকভাবে এগোতে পারে না বা চার্চ পঙ্গু হয়ে গেছে, তার মূল কারণ হচ্ছে নেতৃত্বের সঠিক প্রয়োগ। বিভিন্ন মিটিং হয়, লিডারশিপ সামিট, হেলথি চার্চ কিভাবে কি ফর দ্য হেলথি চার্চ, উই টকস মেনি অল দিস থিংস। Do we really think about these three offices of Christ, how those three offices can be applied into the life of the church? আমরা লিডারশিপ সম্বন্ধে কথা বলি, কিন্তু লিডারশিপ সম্পর্কে আমরা বাইবেল থেকে শিখব, ঈশ্বরের বাক্য থেকে। প্রতি বছর আমাদের কলকাতায় বিভিন্ন লিডারশিপ সামিট হয় এবং অনেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায় সাকসেসফুল লিডার কিভাবে হওয়া যায়। God has not called us to be successful leaders. God has called us to be faithful leaders. আজকে আমরা সাকসেসফুল হওয়ার জন্য সাকসেসফুল লোকদের জীবনটাকে অধ্যয়ন করি, তাদেরকে দেখে অনুপ্রেরণা নিই, কিন্তু সেই অনুপ্রেরণা ঈশ্বরের বাক্যের অনুপ্রেরণার সাথে এক হতে পারে না। তারা বাই হুক এন্ড কুক কিভাবে তারা সাকসেস হচ্ছে, দ্যাট ইজ দেয়ার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমাদেরকে শাস্ত্র যেটা বলছে, ঈশ্বরের বাক্য যেটা বলছে, আই হ্যাভ টু ফলো দ্যাট। ঈশ্বরের বাক্য সম্মতভাবে আমাকে সে নেতৃত্বটাকে মানতে হবে, সে লিডারশিপটাকে আমাকে মানতে হবে। আমি কখনোই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে বা কোথা থেকে আমি কি শিখলাম, কোন লিডার কিভাবে তার টেস্টিমনি বলল বা কিভাবে সাক্ষ্য দিল, তার উপরে ভিত্তি করে আমার মণ্ডলীর নেতৃত্ব কখনো স্থাপন হতে পারে না। কারণ বাক্যই হচ্ছে একমাত্র ফাউন্ডেশন। দ্য ওয়ার্ড অফ গড ইজ এ ফাউন্ডেশন। ঈশ্বরের বাক্যই আমাদেরকে একমাত্র দেখায় আমরা কিভাবে নেতৃত্ব দেব আমাদের মান্ডলিক জীবনকে। ঈশ্বর মণ্ডলীতে, নতুন নিয়ম মণ্ডলীতে আমরা দেখতে পাই যে অপোস্টলসরা, প্রেরিতরা এই নেতৃত্ব সম্পর্কে খুবই সযত্নশীল ছিল। পৌলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় মিশনারি জার্নি যদি আমরা পড়ি, অনেক সময় পল তিতকে বা তিমথিকে বলে যে তুমি অমুক জায়গায় থাকো কিছুদিনের জন্য, ওদেরকে শেখাও যেসব বিষয়ে আমি তোমাদের শিখিয়েছি।
তিমোথীকে ক্রেটে থাকতে বলা হয়, টাইটাসকে তিনি বলেন ইউ বি ইন দ্য ক্রেট, তুমি ক্রেটে থাকো কিছুদিন, কারণ ওখানে থাকা তোমার অত্যন্ত দরকার। যে বিষয়গুলো আমি তোমাদের শিখেছি সেই বিষয়গুলো যেন ওখানকার লোকরা জানতে পারে। নেতৃত্বকে সঠিকভাবে প্রয়োগ করা এবং সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া খ্রিস্টীয় জীবনে এবং খ্রিস্টীয় চার্চের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা বাইবেল ভিত্তিক নেতৃত্ব স্থাপন করব? কিভাবে মণ্ডলী সেই নেতৃত্বকে ঈশ্বর থেকে আগত নেতৃত্ব বলে গ্রহণ করবে, এটা জানা দরকার খুব। কারণ এটা খ্রিস্টীয় জীবনকে, খ্রিস্টীয় মণ্ডলীকে সঠিকভাবে পথ দেখায় এবং গঠন করে। আমরা এও দেখি যে প্রেরিত 6 অধ্যায় যখন বিধবারা উপেক্ষিত হচ্ছিল, অনাথরা উপেক্ষিত হচ্ছিল, মণ্ডলীর মধ্যে ব্যবহারিক জীবনে অনেক গরিব দরিদ্র লোকেরা ছিল, তখন মণ্ডলীতে অপোস্তলরা বলল, তা 6 অধ্যায় 4 পদে বলছে, আমাদের কাজ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা নিবিষ্ট থাকা। তোমরা তোমাদের মধ্য থেকে 7 জনকে বেছে নাও, যাদের ভালো রেপুটেশন আছে, যারা আত্মায় পরিপূর্ণ, এরকম লোকদেরকে বেছে নাও, তাদেরকে আমরা এই কাজের ভার দেব। এবং 6 অধ্যায় প্রথমে আমরা দেখতে পাই যে ডিকনের কাজ হচ্ছে প্রিস্টলি কাজ, একজন এল্ডারের কাজ হচ্ছে কিংলি কাজ, রাজার কাজ। মণ্ডলীতে যেমন এল্ডার্স দরকার, মণ্ডলীতে তেমন ডিকনস দরকার। কিছু কিছু যাচ্ছে ডিকন মানে পাদ্রী হওয়ার আগেকার অবস্থান, তা নয়। ডিকনের নিজস্ব একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং সেই জায়গাটা হচ্ছে সেবা করা, অনুগ্রহের কাজ করা, মার্সি ওয়ার্ক করা। আবার প্রফেটিক কাজ, সেটা হচ্ছে পালকের কাজ, পাস্টরের কাজ। ঈশ্বরের বাক্যকে সে প্রফেসাই করে, ঈশ্বরের বাক্যকে সে তর্জমা করে। এই 3টে পদ মণ্ডলীর জীবনে এবং আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দরকার মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের সঠিক প্রয়োগ, যে সঠিকভাবে প্রফেটিক ভয়েস নিয়ে আমাদের কাছে ঈশ্বরের বাক্যকে পরিবেশন করতে পারে, যে দাঁড়াবে ঈশ্বর এবং আমাদের মাঝখানে। ঈশ্বর এবং আমাদের মাঝখানে যিনি দাঁড়াবেন, যে নির্ভীকভাবে বলতে পারে এটাই ঠিক আর এটাই বেঠিক। আমাদের দরকার আমাদের হয়ে আকুতি মিনতি করবে ঈশ্বরের কাছে গিয়ে, যেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে গিয়ে আমাদের হয়ে আকুতি মিনতি করলো। আমাদের হয়ে প্রার্থনা, তিনি এখন বর্তমান তিনি আমাদের জন্য ইন্টারসেশন করছেন, তিনি মহাযাজকের কাজ করছেন, ঈশ্বরের কাছে গিয়ে তিনি আমাদের অ্যাডভোকেসি করছে। সে যাজকীয় কাজ বা ডিকনের কাজ মণ্ডলীতে দুর্বল ব্যক্তিকে, মণ্ডলীতে যারা উপেক্ষিত কষ্টের মধ্যে আছে, তাদের হয়ে তারা ঈশ্বরের কাছে নিয়ে যাবে, তাদেরকে প্রার্থনায় তারা প্রার্থনায় নিয়ে যাবে তাদেরকে, এবং তাদের যা দরকার তাদের দৈনন্দিন জীবনে তাদের পাশে দাঁড়াতেও পারবে। সেটা হচ্ছে ডিকনের কাজ। আবার আমাদের দরকার এল্ডার। এল্ডার মানে ছড়ি নিয়ে ঘুরে বেড়াবে, শাসন করবে, তা নয়। এল্ডার মানে যে ঈশ্বরের বাক্য থেকে আমাকে অনুশাসন করবে, যে দেখবে ঈশ্বরের ঘর সঠিকভাবে রয়েছে কিনা, কেউ ভুল পথে যাচ্ছে কিনা। এই 3টি অফিস আমরা প্রভু যীশু খ্রিস্টের একজনের মধ্যে পুরো বাইবেলের মধ্যে আমরা দেখতে পাই। আর যখন প্রভু যীশু খ্রিস্টকে আমরা বলি তিনি আমাদের মস্তক, মণ্ডলীর মস্তক, তার মস্তকটাকে, মস্তক বলতে একটা শুধু আক্ষরিক অর্থে মাথা নয়, কিন্তু এই মাথা বলতে তার সার্বভৌমত্বের ক্ষমতাকে বোঝায়, তার অথরিটিকে বোঝায়, তার কাজকে বোঝায়, তার অফিসকে বোঝায়। আমরা যখন বলছি Christ is the head of the church, আমরা যখন বলছি Christ is our king, he is our prophet and he is our priest, that means it has something to do with the life of the church. এর সাথে মণ্ডলিক জীবনে সম্পর্ক আছে। ঈশ্বর চান এই 3টি অফিস আমাদের মণ্ডলীর জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যেন অতপ্রতভাবে জড়িয়ে থাকে। কারণ এই 3টি অফিস মণ্ডলীকে খ্রিস্টে পরিপক্ক করে। এই 3টি অফিস মণ্ডলীকে
দীর্ঘভাবে চলতে সাহায্য করবে, লং রানে যার জন্য এগিয়ে যেতে পারে, খ্রিস্টের স্তম্ভকে আরো সঠিকভাবে গড়ে তোলে। আমরা যেন ঈশ্বরের এই দেওয়া 3টি অফিস, যেটা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা দেখতে পাই, খ্রিস্টের মধ্যে দেখতে পাই, সেগুলো যেন আমাদের জীবনে বাহ্যিকভাবে, ব্যবহারিকভাবে যেন প্রয়োগ হয়। তখন প্রভু যীশু বলবে, আমার মস্তক রাখবার জায়গা আছে, এই তো আমার মস্তক, আমি মণ্ডলীর মস্তক। যে খ্রিস্ট বললেন মতি তার 8-20 যে মস্তক রাখবার জায়গা নেই, একই খ্রিস্ট তিনি আবার বলছেন আমার মস্তক রাখবার জায়গা আছে। আর সেই মস্তক রাখবার জায়গা হচ্ছে চার্চ, খ্রিস্টের মণ্ডলী। তিনি তার মণ্ডলীর মস্তক, এবং সেই মস্তকের ব্যবহার হচ্ছেন, তিনি সঠিকভাবে তিনি তার মণ্ডলীকে দিয়েছেন 3টে অফিস। He is our prophet who brings the word. He is our high priest. He is our king. These 3 offices of Christ is very important in the life of the church. We thank God that we are part of the Reformed Church, and in the Reformed Church we have practice. We have a minister who brings the word of God, who works as a prophet. We have a deacons, those who they do the work of the mercy. They take care of the church people. They pray for the people. They stand for the weak people, poor people of the church when they are in the problems. We thank God we have also elders, those who rules the church. No, they don't rule with the streak, but they rules with the love of Christ. They protect the church. They watch over the church, so the church of Christ may be built up, church of Christ may be protected. ঈশ্বর আমাদের দিয়েছে 3টে অফিস। এটাই রিফর্ম চার্চের আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই অফিসগুলো আমরা দেখতে পাই আদি মণ্ডলীতে তাদের মধ্যে ছিল। আদি মণ্ডলীতে তারা এই 3টে অফিস তারা প্র্যাকটিস করেছে। তাদের ডিকেন ছিল, তাদের পাস্টর ছিল, এবং তাদের এল্ডার ছিল, এবং অ্যাপোস্টলসরা এই 3টে অফিসের গুরুত্ব খুব গভীরভাবে বুঝেছিল। যার জন্য অ্যাপোস্টলসের মধ্যে আমরা দেখতে পাই তারা নিয়োগ করেছিলেন ডিকেন্স, তারা নিয়োগ করেছিলেন এল্ডার্স, এবং তারা এটাও বলেছিল প্রচারকের কথা, যে প্রচারক না থাকে তারা কি হবে, বাক্য শুনবে। রোমীয় 10:17 আমরা দেখতে পাই প্রচারকের দরকার, যে বাক্য বলবে। বাক্য না বললে মানুষ সুসমাচার শুনতে যদি না পায়, তাহলে তারা কার নামে একত্রিত হবে? সুসমাচারের যে মূল উদ্দেশ্য হচ্ছে to the preaching of the gospel, God gathers his elect. So God brings the preacher, the prophet. Work of the prophet is the work of the preacher, who can speak for God, not only in the church but also outside, uttermost part of the world. He may bring the gospel to the people, to the sinner. গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আমরা যেন ঈশ্বরের বাক্যের গভীর তথ্যকে যেন বুঝতে পারি, ঈশ্বরের বাক্যের গভীর তথ্যকে যেন আরো গভীরভাবে নিতে পারি। এবং যে বাক্য আমাদের কাছে রয়েছে আজকে, যে 3টে অফিস, যখন আমরা বলছি প্রভু যীশু খ্রিস্ট এই 3টে অফিস, এই 3টে অফিসে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঈশ্বর পুরাতন নিয়মে তিনি এই 3টে অফিস রেখেছিলেন, এবং এই 3টে অফিসকে তিনি আধ্যাত্মিকভাবে গভীরভাবে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদেরকে দিলেন। আর যখন প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তার মানে এই 3টে অফিস তার মস্তককে ইন্ডিকেট করে, এবং সেগুলোই মণ্ডলীর নেতৃত্বকেও ইঙ্গিত করে, যে মণ্ডলী এই নেতৃত্বে গড়ে উঠবে, মণ্ডলী এই নেতৃত্বে চলবে, মণ্ডলী এই নেতৃত্বে প্রটেক্টেড হবে, সুরক্ষিত হবে। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আসুন আমরা আমাদের এই বাইবেল ভিত্তিক যে নেতৃত্ব খ্রিস্টের মধ্যে রয়েছে, এবং অ্যাপোস্টলসরা যে নেতৃত্ব তারা দিয়ে গেছে, সেই নেতৃত্ব যেন প্রভু আমাদের কলকাতায় মান্ডলিক জীবনে যেন প্রয়োগ করতে আমাদের সাহায্য করে। কেউ যেন না বলে ইমানুয়েল সিং হচ্ছে আমাদের সমস্ত হেড। ইমানুয়েল সিং ইজ নট দ্য হেড অফ দ্য চার্চ, ক্রাইস্ট ইজ দ্য হেড অফ দ্য চার্চ।
is the only one to be glorified among us. It's not that your pastor should get glory. We glorify God together. We all are sinners, saved by God's precious grace. ঈশ্বর যেন আমাদের প্রত্যেকজনকে যেন ব্যবহার করেন তার মহিমার জন্য। আমরা কোনোভাবে বলতে পারি না এই চার্চের হেড আমি। খ্রিস্ট তিনি মস্তকে মণ্ডলী। আমাদেরকে তিনি সেবা করার জন্য বিভিন্ন জায়গা তিনি মণ্ডলীতে দিয়েছেন। কাউকে তিনি দিয়েছেন এল্ডার হওয়ার জন্য মণ্ডলীতে, কাউকে তিনি নিয়োগ করেছেন ডিকন রূপে, কাউকে তিনি নিয়োগ করেছেন ঈশ্বরের বাক্য দেওয়ার জন্য। কিন্তু এই সমস্ত কিছুর একটাই গোল, ঈশ্বরের মণ্ডলীকে সুরক্ষা দেওয়া, ঈশ্বরের মণ্ডলীকে যত্ন করা এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু যিশুকে গৌরবান্বিত করা, যাতে যখন প্রভু যীশু খ্রিস্ট আসবেন তখন তিনি দেখবেন তার মণ্ডলী, তার ভাজ্যা স্পটলেস, তার মধ্যে কোনো দাগ নেই, নিষ্কলঙ্ক। সেই মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট গ্রহণ করতে আসছেন। সেই মণ্ডলীর জন্য তিনি আবার আসবেন, মণ্ডলীর জন্য প্রস্তুত হয়। আর সেই প্রস্তুতির কাজ হচ্ছে প্রকৃত নেতৃত্বের কাজ। যেন প্রকৃত নেতৃত্ব এই মণ্ডলীকে খ্রিস্টের জন্য প্রস্তুত করে, খ্রিস্টের সঙ্গে যেন সঠিকভাবে উপস্থিত করে। ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য। প্রভু, তুমি এই রবিবারে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। যারা অসুস্থ রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে তুমি সুস্থ করো। যারা অবুঝ তাদেরকে বুঝতে সাহায্য করো। যারা আমরা এখনও খ্রিস্ট থেকে অনেক দূরে বা ঈশ্বরের গভীর তথ্য থেকে অনেক দূরে, আমাদেরকে প্রভু সেই সঠিক তথ্য, সঠিক জ্ঞানে প্রভু তুমি আমাদের বৃদ্ধি করো। কারণ প্রভু, অনন্ত জীবন এটাই যেন তারা তোমাকে জানতে পারে। প্রভু, আমরা যত বেশি তোমাকে জানবো তত বেশি আমরা আমাদের অনন্ত জীবনের আনন্দকে উপভোগ করতে পারবো। আচ্ছা, যে বাক্য আমরা দেখলাম প্রভু, সেই বাক্যে তুমি আশীর্বাদ করো। মণ্ডলী যেন প্রভু এই 3টি অফিসকে গুরুত্ব দিতে পারে এবং মণ্ডলীর জীবনে এটাকে যেন প্রয়োগ করতে পারে। আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। ক্ষুদ্র বিনতি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই।